2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে লা রাইবা ফিহি, রাইবুন শব্দের অর্থ হলো সন্দেহ, যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। এই কথা বলে আল্লাহ তাআলা দুইটা বিষয় নিশ্চিত করেছেন। প্রথম বিষয়, এই কোরআনের ভিতরে কোনো রকমের সন্দেহ হওয়ার উপযোগী কথা নাই। এই কোরআন যে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এবং সন্দেহাতীতভাবে একটা চিরসত্য কিতাব, এটা নিশ্চয়তা আল্লাহ তাআলা দিচ্ছেন। এই কোরআনের ভিতরে কোনো ভুল, অসামঞ্জস্য বা সন্দেহ করার মতো কোনো কিছু নাই। দ্বিতীয়, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কথা দিয়ে যেটা বোঝাচ্ছেন, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হওয়া শুরু হলো, মক্কার কাফেরেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে কবি বলে আখ্যায়িত করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলে আখ্যায়িত করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে যে কোরআনের আয়াতগুলো আবৃত হচ্ছিল, এগুলোকে মক্কার কাফের মুশরিকেরা কবিতা হিসেবে তারা ভেবে নেয় যে এগুলো হলো কোরআন আল্লাহ তাআলার কিতাব না, বরং এগুলো হলো কবিতা। এটার জবাব আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন ওমা আল্লামনাহু শি'রা, হে নবী আমি আপনাকে কবিতা শেখাই নাই। ফামা ইয়ানবাগি লা, আর কবিতা আপনার জন্য শোভনীয় নয়, বরং এটা কি, এটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এই যে আল্লাহ তাআলার কিতাব, এটা কবি লেখা কবিতা নয়, কবির লেখা কবিতা গ্রন্থ নয়। আর কবিরা মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তিনি এটা কবিতা হিসেবে রচনা করেছেন। এই কথাকে আল্লাহ তাআলা খণ্ডন করেছেন। কিভাবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানুষ হয়ে, কবি হয়ে এরকম কবিতার গ্রন্থ রচনা করতে পারে, তাহলে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা, যে কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলতেছেন, তার সূরাগুলোকে কবিতা বলতেছেন, তাদেরকে এটা পরোক্ষভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে যে তুমিও তো মানুষ, তুমিও তো মক্কার লোকেরা সেই সময় কবিতা রচনা করতে পারতো। ইমরাউল কায়েস নামে সেই সময় সর্বশ্রেষ্ঠ কবি, সাবা, মুআল্লাকা, 7টা ঝুলন্ত কবিতা কাবা শরীফের গিলাফের সাথে তারা ঝুলিয়ে রাখতো জাহিলিয়াতের যুগে। তারাও সেই যুগে অনেক বড় বড় কবি ছিল, যে তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে তোমরাও এরকম একটা কবিতা, এরকম একটা কিতাব, এরকম কিছু সূরা নিজেরা বানাও। এই আয়াতগুলো আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কোরআন শরীফের ভিতরে 4টা আয়াত দিয়েছেন। প্রথম আয়াত আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, হে নবী আপনি সারা দুনিয়ার সকল ইনসান এবং সকল জিনকে বলেন আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, তারা সবাই মিলে যেন কোরআনের মতো আরেকটা কোরআন নিজেরা রচনা করে। বাদুহুম লিবাদিন যাহিরা, এবং এই কোরআন রচনার ক্ষেত্রে সারা দুনিয়ার মানুষেরা একজন আরেকজন মানুষকে সহযোগিতা করবে। যে আমি এক লাইন রচনা করেছি, তুমি এক লাইন রচনা করো, আরেক ভাই আরেক লাইন রচনা করবে, এরকম করে করে সকল দুনিয়ার কোরআনের ব্যাপারে যারা অবিশ্বাসী তারা সবাই মিলে একত্রিত হয়ে কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করতে পারবে কি না, এটা আল্লাহ তাআলা প্রথম চ্যালেঞ্জ করেছেন। এরপরে যখন লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াতুনা বিমিসলিহি, দুনিয়ার সকল মানুষ, সকল জিন, সকল ইনসান একত্রিত হয়ে ঐকান্তিক প্রচেষ্টা মিলে যদি সম্মিলিতভাবে কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করার জন্য প্রচেষ্টা চালায়, তারপরেও তারা কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি, যে অনুরূপ তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন আনতে পারবে না। এটা প্রথম, এই চ্যালেঞ্জটা ছিল বড়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কাফেরদেরকে চ্যালেঞ্জটা হালকা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাতু বিআশরি সূরিম মিসলিহি, যে তোমরা কোরআন শরীফের 114টা সূরার মতো এরকম বড় কিতাব অবতীর্ণ করা লাগবে না, বানানো লাগবে না, বরং ফাতু তোমরা আনায়ন করো আশরিন মানে হলো 10, সুয়ারিম মিসলিহি মানে 10টা অনুরূপ সূরা, কোরআন শরীফের 10টা সূরা। যেমন আমরা সূরা ফাতিহা থেকে সূরা এই নাস থেকে সূরা ফিল, এখানে 10টা সূরা আছে।
অনুরূপ 10টা সূরা আনার কথা আল্লাহ তাআলা বলছেন কাফেরদেরকে, যে তোমরা অনুরূপ 10টা সূরা আনো। এটাও কোরআন শরীফের মতো তারা আনতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন তৃতীয় চ্যালেঞ্জ, যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিসলিহি। যে কোরআন শরীফে যে সূরাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই সূরাগুলো সবচেয়ে যে ছোট সূরা, যেমন ছোট সূরা সূরা ইখলাস, ছোট সূরা সূরা এই কাউসার, ছোট সূরা সূরা আসর, ছোট সূরা সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহ। এই ছোট ছোট যে সূরাগুলো আল্লাহ তাআলা মক্কার সকল কাফের মুশরিকদেরকে বলতেছেন, জয়িন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা কোরআন শরীফের ভিতরে সন্দেহ পোষণ করো যে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া কিতাব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব, এটা যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যেমন কিতাব নাজিল করেছেন, অনুরূপ একটা কিতাবের ছোট সূরার মতো তোমরা সূরা অবতীর্ণ করো। এরপরে আল্লাহ তাআলা তাদের ব্যর্থতার কথাও আগেই জানিয়ে দিয়েছেন, যে ফাইন লাম তাফালু, তোমরা এখনও পারবে না, ওয়ালাম তাফালু, এবং ভবিষ্যতে চেষ্টা করেও তোমরা সফল হতে পারবে না। অতএব ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, আল্লাহর কোরআনের বিরোধিতা না করে তোমরা আল্লাহকে ঈমান আনো, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এটার প্রতি তোমরা ঈমান আনো এবং কোরআনকে মেনে নাও। যদি তোমরা কোরআনের ব্যাপারে এরকম সন্দেহের মধ্যেই থাকো, তাহলে তোমাদের পরিণতি হবে জাহান্নাম, আর জাহান্নামের ব্যাপারে তোমরা ভয় করো। অতএব আল্লাহর কিতাব এটার প্রতি বিশ্বাস করে কোরআনকে তোমরা মেনে নাও। এটা আল্লাহ তাআলার বার্তা, যে ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে, নাসুন মানে মানুষ, ওয়াল হিজারাত এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, মানুষদের ভিতরে সেই মানুষগুলোই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামী হবে, তারা হলো কাফের। এইভাবে আল্লাহ তাআলা বলছেন। এখানে আমাদের সাদৃশ্যের যে জায়গাটুকু, সেটা হলো সূরা বাকারার 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে শব্দটা দিয়েছেন, ঠিক সেই শব্দটাই সূরা বাকারার 2 নম্বর আয়াতে দিয়েছেন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই রয়বুন শব্দটা এইখানে আল্লাহ তাআলা দিয়েছেন লা রাইবা, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আর যারা সন্দেহ করবে তাদেরকে কোরআনের মতো অনুরূপ আরেকটা কোরআন, অনুরূপ 10টা সূরা, অনুরূপ একটা ছোট সূরাও আল্লাহ তাআলা নাজিল করার জন্য চ্যালেঞ্জ করেছেন। এবং সেই জায়গাতে রয়বুন শব্দও আল্লাহ তাআলা দিয়েছেন, যে ওয়াইন কুনতুম ফি রাইবিম, ওয়াইন কুনতুম, ওয়া মানে এবং, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, ফি মানে মধ্যে, রাইবিন মানে এই সন্দেহ, যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে কোরআনের মতো অনুরূপ আরেকটা কোরআন, অনুরূপ 10টা সূরা, অনুরূপ ছোট একটা সূরা তোমরা অবতীর্ণ করো বা বানাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তারা অবশ্যই পারবে না।